কি হলো? এরকম সন্দেহের চোখে আমার দিকে তাকিয়ে আছিস কেন? এই ভোলা এত মহান না। আমার জন্য তোমার সঙ্গে অন্যায় হয়েছে। আমি জানতাম না প্রিয়া তোমার আসল ভালোবাসা। আমায় ক্ষমা করে দিও। এটা জেনেও যে আমি অনাথ, তুই আমাকে থাকার জায়গা দিয়েছিস, পরার জন্য জামা কাপড় দিয়েছিস, খাওয়ার জন্য বিয়ারও দিয়েছিস। বল তোর জন্য আমি কি করতে পারি? আমার কিচ্ছু চাই না। কিন্তু আমার কাছে তো শুধু একটাই জিনিস আছে, আমার ভালোবাসা। আমি দেব, আমি তারই বলিদান দেব। নিয়ে যা তুই ওকে। তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। তোমাকে অল্প সাহায্য করেছি, তার জন্য তোমার ভালোবাসার বলিদান দিলে? আমি কিছু করব, বড় কিছু করব। কি করবি তুই? হ্যাঁ, ইম্পোর্টেড জামা কাপড়, দুটো এক্সট্রা বিয়ার? না, ছেড়ে দে। না, তুমি আমাকে লাইফ দিয়েছ, আর লাইফের জন্য লাইফ পার্টনারও দিলে। তোমার লাইফ মিশনের জন্য আমি তোমাকে সাহায্য করব ব্রো। ঠিক বুঝলাম না। আমি আমার বাবার হাতে পায়ে ধরব, কিন্তু বৃদ্ধাশ্রমের জন্য সিএমকে নিয়ে আসবই ব্রো। বাই। আর তারপর অনেক সেলিব্রেশন হয়েছিল স্যার। সব জায়গায় খুব রঙিন দেখাতো স্যার। খুব ভালোবেসেছি স্যার, মনের মধ্যে বসিয়ে রেখেছি ওকে। তোর পায়ের নিচে মারবো এবার, গাধা কোথাকার। ও সিনেমার হিরোর মতন তোমার মারফত সিএমকে ওখানে ডাকলো। পড়াশোনা করিসনি নাকি তুই? স্যার, চুপ! এর মুখটা তো একবার দেখো, গাধা কোথাকার। স্যার ভালোবাসার বলিদান তো পজিটিভ অ্যাটিটিউড। কিসের পজিটিভ অ্যাটিটিউড রে? পজিটিভ অ্যাটিটিউড দেখলেই একদম মাথা গরম হচ্ছে আমার। ও না হয় ওর ভালোবাসার বলিদান দিল, কিন্তু ওই মেয়েটা বলিদান দিল কেন? তুমি কি সালমান খানের মতো স্মার্ট নাকি শাহরুখ খানের মতো সুন্দর? হ্যাঁ, না তো। রাতুল সেন। ঠিক আছে, ওই মেয়েটার মোবাইল নাম্বার দাও। জানি না স্যার। তুমি ওর মোবাইলে রিচার্জ করেছিলে না? দাও, নাম্বার দাও। জানি না স্যার। ঠিক আছে, ফোন নাম্বার জানো না ছাড়ো, কিন্তু ওর গাড়ির নাম্বারটা দাও তাহলে। কি হলো? মিস্টার রাতুল সেন, ওকে দেখে মনে হচ্ছে ও গাড়ি দেখে ভালোবেসেছিল। এই একদম চুপ, আমি সিরিয়াস কথা বলছি আর তুই হাসছিস। রাস্কেল একটা কথা বুঝে নে তুই, সরকারকে ঠকানো এত সহজ নয়। একবার ধরতে পারলে না, 5 জন্ম এখানেই বসিয়ে রেখে দেবো। স্যার, চিফ সেক্রেটারি আর ডিজিপি লাইনে আছেন। বলুন স্যার। কি হলো? আপনার অ্যাপয়েন্ট করা কমিশনার জিজ্ঞেস করলো সিএম স্যার বেঁচে আছেন কিনা, আর উনি জবাব পেয়ে গেলেন। সিএম নিজের গলায় ওনার নাম বলেছে। কেউ মরুক বা বাঁচুক, কিন্তু আপনারা সবাই আর ওই কমিশনার 1 তারিখে মাইনে পেয়ে যান। কিন্তু আমাদের নেতাকে আমরা সুস্থ পাবো কিনা তা আমরা জানি না। এই সিচুয়েশনে আমাদেরই কন্ট্রোলে থাকতে হবে। ওহো, সবাই এরকম ইমোশনাল হয়ে পড়লে ল অ্যান্ড অর্ডারকে কি কন্ট্রোল করবে? এটাই তো আপনি বলবেন, আর আপনার বলার শোভাও পায়। আপনাকে ডিজিপি কে আর ওই কমিশনারকে আগের সরকার পোস্টিং দিয়েছিল, সেটা সবাই জানে। আমাদের সরকার আসার পর আপনাদের পাল্টে দেওয়া উচিত ছিল। 4 বছর ধরে আপনাদের দেখে আমরা ভুল করেছি। যদি কমিশনার আমার কথা শুনতো, তাহলে এখন আমি আর সিএম একসঙ্গে বসে লাঞ্চ করতাম। হ্যাঁ, আমরা যতটুকু কভার করেছি তার ফাইল বানিয়ে হ্যাঁ, পাঠিয়ে ওকে। দাও। আমাদের ভালো নিউজ লাগবে। কাম। কমিশনার স্যার, আমার ডিমান্ড কি সেটা আমি বলছি, ভালোভাবে শুনে নিন। খুব বেশি ডিমান্ড না, খুব সিম্পল। কয়েকদিন আগে আমি এটিএমে গেছিলাম, টাকাও তুলেছি, কিন্তু ওতে 1000-এর একটা নকল নোট বেরিয়েছিল। নোটটা বদল করতে ব্যাংকে গেলে ওখানে আমার নকল নোটটা ছিঁড়ে দেয়। তাই আমার 1000 টাকাটা ফেরত দিয়ে দিলেই আমি সিএমকে এক্ষুনি ছেড়ে দেব। 1000 টাকা? কমিশনার স্যার, মনে হচ্ছে আপনি আমার কথা বুঝতে পারেননি। কয়েকদিন আগে আমি এটিএমে গেছিলাম, টাকা তুলেছি, ওতে 1000-এর নকল নোট বেরিয়েছিল। ওটা বদলাতে আমি ব্যাংকে গিয়েছিলাম, নকল নোট ছিঁড়ে ফেললো ওরা। তাই আমাকে আমার 1000 টাকা ফিরিয়ে দিলে আমি সঙ্গে সঙ্গে সিএমকে ছেড়ে দেব। এবার বুঝতে পারছেন আপনি? 1000 টাকার জন্য
সিএম কে কিডন্যাপ করে নিল। সিএম এর কিডন্যাপে একটা অদ্ভুত মোড়। মুখ্যমন্ত্রী রামেশ্বর বাবুকে কিডন্যাপ করে বিধাননগরের বৃদ্ধাশ্রমে রাখা হয়েছে। স্পেশাল অ্যাপয়েন্ট করা চঞ্চল রায় মুখ্যমন্ত্রীকে কিডন্যাপ করার জন্য কিডন্যাপারের কাছে কারণ আর ডিমান্ড জানতে চেয়েছে। তো কিডন্যাপার বলেছে যে কিছুদিন আগে উনি এটিএম এ টাকা তুলতে গিয়েছিলেন, তখন 1000-এর একটা নকল নোট বেরিয়েছিল, আর যখন উনি এই নোট ব্যাংকে বদলাতে গিয়েছিলেন তখন ব্যাংকের লোকেরা ওটা ছিঁড়ে ফেলে দেয়। এখন কিডন্যাপারের বক্তব্য, যদি ওই 1000 টাকা ওনাকে দেওয়া হয় তাহলেই উনি মুখ্যমন্ত্রী রামেশ্বর বাবুকে ছেড়ে দেবেন। স্যার, খবরটা আপনি শুনেছেন? এই খবর সবাইকে চমকে দিয়েছে। 1000 টাকার জন্য সিএম কে কিডন্যাপ করা হয়েছে। হ্যালো, এই খবরটা তো একেবারে চমকে দিয়েছে। 1000 টাকার জন্য তুমি সিএম কে আটকে রেখেছো? আরে এটা তুমি যে কারো কাছ থেকে চাইলেই পেয়ে যেতে। আর দেখো তোমার এই পাগলামোর জন্য কত ঝগড়া হচ্ছে, গন্ডগোল হচ্ছে, মানুষ চিন্তায় রয়েছে, পুরো সরকার তোমার পেছনে পড়ে আছে। আমার তো মনে হয় না এটা 1000 টাকার ব্যাপার। তোমার জন্য সকলের কি ক্ষতি হচ্ছে সেটা তুমি জানো? মুখ্যমন্ত্রী রামেশ্বর বাবুকে কিডন্যাপ করার জন্য লোকেরা ভীষণ হিংস্র হয়ে উঠেছে। চারিদিকে পুজো পাঠ শুরু হয়েছে। মহিলারা ওনার জন্য পূজা অর্চনা শুরু করে দিয়েছেন। মন্দিরে মন্দিরে অনেকে ধর্ণাও দিচ্ছেন। আমরা আমাদের নেতাজির জন্য আন্দোলন করব, আমাদের প্রাণ দিয়ে দেবো, ওনাকে ছাড়িয়ে আনবো। সব মাননীয় লোকেদের আমার সমরেশ বাবু, ওসব ছাড়ুন। সিএম স্যার নেই বলে আপনি ওনার সিটে বসে পড়েছেন। আপনি কি এরই অপেক্ষা করছিলেন নাকি? আমার চেয়ারের কোনো লোভ নেই, এই কথাটা প্রত্যেকটা মানুষ ভালো করে জানে। প্রতিবার উনিই মুখ্যমন্ত্রী হবেন আর আমি ওনার সঙ্গে থাকব। আপনি ফালতু কথা বলছেন, তাই চুপ করুন। আপনি বেশি কথা বলবেন না। ফালতু কথা আপনি বলছেন। আপনি গন্ডগোল পাকাচ্ছেন। আপনারা কি একটু চুপ করবেন? চলো চলো হোম চলো মিনিস্টার চলো, চলে এসেছে। গৃহমন্ত্রী বাবু চলে এসেছেন। অনেক চিন্তা ভাবনা করার পর আমরা 1000 টাকা দিতে রাজি আছি। স্যার, কিডন্যাপের কারণ কি শুধুমাত্র 1000 টাকা না অন্য কিছু স্যার? আমরা জানতে পারলাম ওই ছেলেটা একটা এটিএম থেকে টাকা তুলতে গেছিল, যেখানে 1000-এর একটা নকল নোট ছিল। ও যখন টাকাটা নিয়ে ব্যাংকে গেল, ব্যাংকের লোকের ওটা ছিঁড়ে ফেলে। তাই ও রেগে গিয়ে সিএম স্যারকে কিডন্যাপ করে নিয়েছে। ওকে 1000 টাকা দিলেও সিএম স্যারকে ছেড়ে দেবে। একজন গরিবের এভাবে রেগে যাওয়াটা কোনো রকম ভুল কাজ নয়, কিন্তু এই উপায়টা বেছে নেওয়া দণ্ডনীয় অপরাধ। কি হলো স্যার? আপনি তো একটু আগেই বললেন যে 1000 টাকা চাইলে তো যে কেউ দিয়ে দেবে, তাই না? সিএম কে আটক করে রাখলাম, তাও 2 ঘন্টা মিটিং করে, তারপর রাজি হচ্ছে ওরা। দ্যাট ইজ মাই গভর্নমেন্ট। দ্যাটস আ সিনসিয়ার গভর্নমেন্ট। সে একজন সিএম হোক বা সাধারণ মানুষ হোক, 1000 টাকা হোক বা 1000 কোটি হোক, সবের একটা পদ্ধতি আছে। আমার সরকার ওখানে তাই করছে। আরে স্যার, বন্দী হয়ে আছেন কিন্তু মজা দারুণ করেন আপনি। ওই 1000 টাকা সরকার দেবে নাকি আপনার লোকেরা ভিক্ষা করে এনে দেবে, সেই কথাই হচ্ছিল ভেতরে। এবার শুনুন, আপনার কমিশনার কিছু বলতে চাইছে, দেখি কি বলেন উনি। বলুন কমিশনার স্যার। তুমি যে 1000 টাকা চেয়েছিলে তা আমাদের সরকার দেওয়ার জন্য রেডি। কখন কিভাবে দিতে হবে যদি তুমি বলো তাহলেই ভালো হবে। আপনি রাজি হয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। সিএম স্যারকে ছাড়তে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার একটা ছোট্ট ইচ্ছা আছে।